যুক্তরাষ্ট্রে ধরপাকড় ঘিরে উদ্বেগ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। তবে আইন মেনে নিজের অধিকার জানা থাকলে অনেকভাবেই ঝুঁকি এড়ানো সম্ভব। কিভাবে নিরাপদ ও আইনসম্মতভাবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের চলমান পরিস্থিতি মোকাবেলা করবেন, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। সাম্প্রতিক সময়ে দেখা গেছে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরা যারা দেশটিতে প্রবেশে বৈধ হওয়ার প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য সাক্ষাৎকার দিয়ে থাকেন, সে সময় অনেকে আটক হচ্ছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের হাতে। যুক্তরাষ্ট্র জুড়ে এ নজিরবিহীন ঘটনা অভিবাসীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে। এনবিসি নিউজের প্রতিবেদন বলছে, স্যান ডিয়েগো, নিউ ইয়র্ক, ক্লিভল্যান্ড ও উটাহ অঙ্গরাজ্যে বেশ কয়েকজন অভিবাসীকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের অভিযান চলার খবরে আতঙ্কে আছেন অনেক অভিবাসী বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মার্কিন নাগরিকদের স্বামী বা স্ত্রী যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে অবস্থান করেন, তবুও তারা গ্রিন কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। কিন্তু অভিবাসন আইনজীবীরা বলছেন, ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে কয়েক দশক ধরে চলে আসা এ রীতি ভেঙে পড়েছে। এখন সাক্ষাৎকারের নাম করে ডেকে নিয়ে বৈধ যোগ্য ব্যক্তিদেরও আটক করা হচ্ছে। অভিবাসন আইনজীবীরা এ পরিস্থিতিকে মারাত্মক ধ্বংসাত্মক বলে অভিহিত করেছেন। আইনজীবীদের মতে, যারা নিয়ম মেনে ফি জমা দিয়ে বৈধ হওয়ার প্রক্রিয়ার শেষ ধাপে আছেন, তাদের এভাবে আটক করা অমানবিক। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, সাক্ষাৎকারটি এখন একটি ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আইনের মধ্যে থেকেই নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা। সবসময় পরিচয়পত্র ও বৈধ কাগজপত্রের কপি নিরাপদ স্থানে রাখা উচিত। পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি যোগাযোগের তালিকা এবং অভিবাসন আইনজীবীর নম্বর সংরক্ষণ করাও জরুরি প্রস্তুতির অংশ। গুজব বা ভুয়া তথ্যের উপর ভরসা না করে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নিতে পরামর্শ দিচ্ছেন অধিকার কর্মীরা। প্রয়োজনে স্থানীয় কমিউনিটি সেন্টার, লিগ্যাল এইড সংস্থা ও অভিবাসন হটলাইনের সহায়তা নেয়ার কথাও বলা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভয় নয়, সচেতনতা ও আইন মেনে চলাই সবচেয়ে বড় সুরক্ষা। নিজের অধিকার জানা এবং সময়মতো আইনি সহায়তা নেয়ার মাধ্যমে অভিবাসন সংক্রান্ত ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আপাতত গ্রিন কার্ডধারী বাংলাদেশিরা যেন বাংলাদেশ ভ্রমণ থেকে বিরত থাকে, এ পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এতে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন তারা। ইমতিয়াজ আহমেদ, RTV।